হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল 7টা, আর এই 7টার সময় সকালে উঠে চলে গেছিলাম পড়তে। তো এমনিতে রাতে হয়েছে বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতে হচ্ছে, কারণ অনেক দিন যাই না আমি পড়তে। মা অসুস্থ থাকায় অনেক দিনই পড়তে যাওয়া হয় না। শুধু পড়তে যাওয়া না, আজকে আমাদের ছিল ইনকোর্স এক্সাম। তো দুইটা মিলিয়ে আমাকে সকাল সকালেই উঠতে হতো, তাই সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি চলে গেছিলাম। আজকে শেয়ার করতে যাচ্ছি আজকে সারাদিন আমি কী কী করলাম এটা। আর এখন আমি যে মোড়ে আছি, এটা আমতলা মোড়। যারা খুলনায় থাকেন অনেকে এটা চিনে থাকবেন। এটাকে আমতলা মোড় বলা হয়। আর সামনে আছে জোড়া খাতুন বিদ্যালয়। তো আমি এখন একটা ক্রস করে চলে যাব আমার ক্রসিংয়ের উদ্দেশ্যে। তো এখানে ক্রসিং করতে আসলে অনেকটাই ঝামেলা হয়, কারণ এখানে গাড়ির প্রচণ্ড চাপ থাকে, যেহেতু সামনে আছে নিরালা, আর তার পিছন দিকে আছে ময়লাপোতা। তো অ্যাট লাস্ট আমি বেশ কিছু সময় দাঁড়ায় টাড়ায় থেকে মোটামুটি এখান থেকে ক্রসিংটা করলাম। তো এখন চলে যাব ডিরেক্ট আমার কোচিংয়ে। তো ওখানে আমার দুইটা বন্ধু অপেক্ষা করছে, ওরা অলরেডি চলে গেছে। আমি একটু লেট করাতে ওরা আগে থেকেই চলে গেছিলো। আর এই যে এই রোডটা দেখছেন, এখানে রাত দিন 24 ঘন্টায় জ্যাম লেগেই থাকে, সকাল থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত এখানে জ্যাম থাকে। তো এখানে সাইকেল নিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়, তারপরও এখান দিয়ে যেতে হয়, কিছু করার নেই। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমি এটাকে বলি ডক্টর গলি, কারণ এখানে নার্সিং অথবা ডক্টর যারা করতেছে, যারা এমবিবিএস করতেছে, তারা সবাই মোটামুটি এই গলিতেই থাকে। আর এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মোড়টার কথা না বললেই নয়। আমি তো এখানে প্রায় 1.5-2 বছর ধরে পড়তে আছি। তো 365 দিনের ভিতরে মিনিমাম 303টি নামার সাথে এখানে একটা না একটা কিছু ঘটেই থাকে। অ্যাক্সিডেন্ট ওইভাবে হয় না, কিন্তু তারপরেও মোটামুটি অ্যাক্সিডেন্টের মতোই চলে যায় আর কি। তো যে সামনে যে ভবনটা দেখছেন, ওটাই আমার কোচিং, অ্যাম্বিশন কোচিং। আর এখানে যে দাদারা আছে তারা খুবই ভালো, অনেক সুন্দর করে তারা পড়ায়। বিশেষ করে আমাদের এখানটা হচ্ছে কমার্সের জন্য, যারা অ্যাকাউন্টিং, ফিনান্স ডিপার্টমেন্ট বা কমার্সের যত ডিপার্টমেন্ট আছে তারা এখানে করায়। তো 9:30টার দিকে আমাদের পড়া শেষ হলে আমরা ওইখান থেকে বেরিয়ে যাই, যেহেতু আমাদের 10:30টায় পরীক্ষা ছিল। তাই ভাবলাম এতটা সময় কী করবো, তাই আমরা 7 রাস্তা থেকে হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম জেলখানা ঘাট পর্যন্ত। তো এখানে যে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে আদালতের ভিতরে দেখলাম যেখানে আগে বঙ্গবন্ধুর একটা বড় ছবি ছিল, ওইটাকে সরিয়ে ওখানে দেখলাম খুলনা অঞ্চলের ম্যাপটা দেওয়া হচ্ছে। তো আসলে এটা ভালো করছে, খারাপ না, ভালোই লাগছে ব্যাপারটা। আর এই যে এখানে তো সবসময় জ্যাম লেগেই থাকে, এই আদালতের সামনে মোটামুটি সবসময় জ্যামই লেগে থাকে, এখান থেকে যাওয়াই যায় না। তো আমরা ফাইনালি চলে গেলাম জেলখানা ঘাটে। এর ভিতরে আবার বান্ধবী ফোন দিয়ে বলতেছে, কোথায় তোমরা, তাড়াতাড়ি আসতেছো না কেন? সে যে ওয়েট করতেছে, দাঁড়ায় আছে। তো বললাম যে ভাই একটু দাঁড়াতে লাগো, না হলে কেমনে আসবো এই যানজট রাইখে। তো এখন একটু যানজট বেশি সৃষ্টি হয়েছিল, কারণ যখন ফেরি আসে তখন একটু যানজট বেশি হয়। তো আমরা যানজট কাটিয়ে আর কি চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। তো এখান থেকে আবার আমাদের কলেজ নৌকাও আছে, আমরা সাধারণত ওইটা দিয়েই যাই, কারণ একেবারে কলেজ ঘাটে চলে যাওয়া হয়। আর হ্যাঁ, আমাদের কলেজের নামটা তো বলাই হয়নি। আমাদের কলেজের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ। সরি, বঙ্গবন্ধু না, ওইটা এখন নাম চেঞ্জ হয়ে হয়েছে রূপসা সরকারি কলেজ। তো আমরা এখন রূপসা সরকারি কলেজের স্টুডেন্ট। জানি না 2 বছর পরীক্ষা দিছি, আমাদের সার্টিফিকেটটা কি আদৌ আসবে, বঙ্গবন্ধু নাম যেহেতু ছিল। ঠিক আছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের বান্ধবী, সে তো মোটামুটি বেশ করতেছে, ভিডিও করতেছে এটা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সেই প্রাণ প্রিয় বান্ধবী, দেখেন কেমনে তাকায়। আর এটা হচ্ছে জেলখানাঘাট নদী, যেটা নড়াইল এবং খুলনার ভিতরে একটা যোগসূত্র হিসেবে কাজ করে। তো আজকে নদীতে প্রচণ্ড স্রোত ছিল, নৌকা তো মোটে সামনে দিকে যেতেই চাচ্ছিল না। তারপরেও অনেক কষ্ট করে মাঝি ভাই মোটামুটি নিয়ে গেছিলো। আর এখানে জাহাজগুলো আছে, দেখলেই ভাই মনটা ভরে যায়, মনে হয় যেন এই জাহাজে করেই ঘুরে বেড়াই সারাদিন। তো ফাইনালি আমাদের কলেজটার ভবনে দেখা মিলল। তো এটা হচ্ছে নতুন ভবন, এখানেই আমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছিল। আগে থেকে স্যাররা বলে দিয়েছিল এখানে পরীক্ষাটা নেবে। ভিতরে আরও 2-3টা ভবন আছে। আর এটা নতুন করছে এবছর, এবং এর ডেকোরেশনটাও ছিল অনেক সুন্দর। আপনাদেরকে অবশ্যই ভিতরে যে ডেকোরেশনটা দেখাবো, যে হলে পরীক্ষা দিয়েছিলাম, সেটা যদি ভিডিও করতে পারি অবশ্যই আপনাদেরকে